দেখো, ডাইস দু প্রকার হয়, হ্যাঁ। একটা তোমার স্ট্যান্ডার্ড ডাইস হয়, আর একটা হচ্ছে জেনারেল ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস কোনগুলো না, যেগুলো তোমরা লুডো খেলো, যেগুলো তুমি না লুডো খেলো। আর জেনারেল ডাইস মানে কি, যেটা স্ট্যান্ডার্ড ডাইস নয়। ওকে, চলো। এটা তোমার একটা ডাইস আঁকছি, দেখে নাও। দেখো, ডাইস কোশ্চেন অনেক টাইপের হতে পারে, দেখে নাও। ফার্স্ট, নাম্বারিং দিয়ে দেবে 1, 2, 3। এখানেও দিয়ে দেবে এ, বি, সি। ওকে। আবার এরকম নাম্বার দিতে পারে @ ডলার, হ্যাশট্যাগ, এবং যা ইচ্ছা করতে পারে ডাইসে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার ডাইসে অনেক রকমের কেস আছে। কেস ওয়ান, ফার্স্ট কেস। ফার্স্ট কেস দেখো কেমন দিতে পারে ডাইস। তোমার এরকম দিতে পারে ডাইস, নাম্বারিং করে 1, 2, 3। ঠিক আছে। কেস টু কেমন করতে করতে পারে দেখো। এটা একটা ডাইস, হ্যাঁ। এখানে নাম্বার দিয়ে দিল কেস টু এ 1, 2, 3। এখানে নাম্বার দিল 3, 4, 5। এটা 1, এটা 2। ভাববে না যে এটা ডবল ডাইস, মানে দুটো ডাইস। এটা একটা ডাইস, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে, এটা সেম ডাইস, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে। এবার কেস টু এর অনেক রকমের ভাগ হতে পারে। ফার্স্ট ভাগ কি, ওয়ান কমন। ওয়ান কমন, ওয়ান কমন বলতে কি বোঝাচ্ছে দেখে নাও। কেমন হতে পারে কেস, এটা আমার ডাইস, এটা আমার ডাইস। কি হতে পারে দেখে নাও, 1, 2, 3, 2, 4, 6। তাহলে কমন কোনটা দেখে নাও, এই একটা কমন, এটা ফার্স্ট, এটা হতে পারে। সেকেন্ড, 2 কমন, 2 কমন। 2 কমন মানে এই একটা ডাইস, হুম, এই একটা ডাইস। এইখানে 1, 2, 3। এখানে কিছু 1, 4, 2। তাহলে এই 1, 1 কমন, 2, 2 কমন। ক্লিয়ার। আর একটা কি হতে পারে, এই একটা ডাইস, হুম, 1, 2, 3। আবার 2, 3, 1। তোমরা ভাববে না যে ডবল ডাইস, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে। ক্লিয়ার। আবার হতে পারে কেমন একটা, এটা, হুম, এখানে 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6। এটাও হতে পারে। ঠিক আছে, কেস টু এরকম এত কিছু আছে। এবার কেস থ্রি। কেস থ্রি এ কি আছে, মোর দেন টু। মোর দেন টু মিনস এই একটা ডাইস, এই একটা ডাইস হতে পারে, এবং আরো অনেক রকমের ডাইস, একটা ডাইসকে বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, ওকে। এবার কেস ফোর কি হবে, কেস ফোর ওপেন ডাইস হতে পারে, ওপেন ডাইস হতে পারে। কেস ফাইভে কি হতে পারে, ল্যাঙ্গুয়েজ বেস হতে পারে কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেন। ক্লিয়ার কি বলতে চাইছি। তাহলে একটা রিভিউ দিলাম আমি। কেস ওয়ান করবো ফার্স্টে, সেকেন্ড করবো কেস টু, ওয়ান কমন। এবার কেস টু এর বিভিন্ন রকমের টাইপ করবো, ঠিক। আর এটা হচ্ছে কেস থ্রি, এরকম টাইপ করবো। অ্যান্ড কেস ফোর এরকম টাইপ ওপেন ডাইসে কোশ্চেন করবো। অ্যান্ড কেস ফাইভে ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেন করবো। ক্লিয়ার কি বলতে চাইছি, বলো দেখে নাও একবার। ঠিক আছে, তাহলে কোশ্চেন, তাহলে এটা একটা ট্রেলার। তাহলে পিকচারটা চালু করি। তাহলে কেস ওয়ান, ওয়ান পজিশন, যেটা এইটাও গেল, এই কেসটা কেস ওয়ান, যেটাকে বলে আমরা বলতাম, লিখি না এটা, ওয়ান পজিশন। ওয়ান পজিশন মিনস, দেখে নাও, একটাই দেবে এটা, হ্যাঁ, জাস্ট ওয়ান পজিশন। কেমন কোশ্চেন হবে দেখো, এই একটা ডাইস দিল, এই ডাইসে নাম্বারে করলো 1, 2, 5। এবার কোশ্চেন বললো 2 এর অপোজিট কি হবে, 2 এর অপোজিট কি হবে। কিন্তু কোশ্চেনে বলে দেবে না এটা কি স্ট্যান্ডার্ড ডাইস না না তোমার জেনারেল ডাইস, কিছু অপশন মানে কিছু বলে দেয়নি। ঠিক আছে, আর এই সমস্ত কোশ্চেন করতে গেলে তোমাকে অপশানে হেল্প নিয়ে করতে হবে, উইদাউট অপশন ছাড়া করতে পারবে না। তাই 2 এর অপোজিট কি হবে, তুমি তো বলতে পারবে না, কিন্তু তোমাকে অপশন দিয়ে দেবে। বলো, ফার্স্ট অপশন দিয়েছে তোমার দেখো 1, বি, সি অ্যান্ড ডি। ফার্স্ট অপশন দিয়েছে 1, 5। 1 হতে পারে বা 5 হতে পারে। পরেরটা দিয়েছে 3, 4, 6।
আবার একটা অপশন দিয়েছে দেখো, এ বলছি, এ বি সি অ্যান্ড ডি। অপশন দিয়েছে তুমি দেখো 3 4 6। হুম। আবার অপশন ডি দিয়েছে সি এন ডি, সি এন ডি। হুম। দেখো কি করে করতে হবে, দেখো ডাইসে তো তুমি সংখ্যা জানো, গুটি কটা হয়, একটা হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়, হ্যাঁ কি না, সবাই জানে। তাহলে এবার আমি কি করবো দেখে নাও, ট্রিক্স অ্যাপ্লাই করবো। কিভাবে ট্রিক্স অ্যাপ্লাই করবো দেখে নাও। এখানে কি কি জিনিস কি দেখতে পাচ্ছ, 1 দেখতে পাচ্ছ, 2 দেখতে পাচ্ছ, 5 দেখতে পাচ্ছ, তুমি এমনি লিখে নাও 1 অবলিক 2 অবলিক 5, হয়ে গেল। দিয়ে তারপরে এরকম করে নাও। এবার কি কি দেখতে পাচ্ছ না দেখে নাও, কি কি দেখতে পাচ্ছ না বলো। 3 পাচ্ছ না, 4 পাচ্ছ না, 6 দেখতে পাচ্ছ না। ও ঠিক আছে, নাকি না? তাহলে তোমার অ্যান্সারটা কি করে হবে জানো? তোমাকে যদি বলে 1 এর অপোজিট কি? তুমি বলবে 3। আবার 1 এর অপোজিট কি? হতে পারে আবার 4 হতে পারে, 1 এর অপোজিট 4। আবার 1 এর অপোজিট 6 ও হতে পারে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে 1 এর অপোজিট 3 ও হতে পারে, 4 ও হতে পারে, 6 ও হতে পারে। ক্লিয়ার? সেম অ্যাজ 2 এর অপোজিট 3 ও হতে পারে, 4 ও হতে পারে অ্যান্ড 6 হতে পারে। যেমন করলাম ঠিক তেমনি 5 এর অপোজিট 3 হতে পারে, 4 হতে পারে, 6 ও হতে পারে। সেম অ্যাজ এখান থেকে 3 এর অপোজিট 5 হবে, হ্যাঁ? 2 হবে, 1 হবে। ক্লিয়ার কি বলতে চাইছি? সেম 4 এর অপোজিট 5, 2, 1 অ্যান্ড 6 এর অপোজিট 5, 2, 1। তাহলে এখানে চেয়েছে দেখো 2 এর অপোজিট কি? তাহলে 2 এর অপোজিট কি হবে? 3 হতে হবে, 3 ও হবে, 4 ও হবে অ্যান্ড 6 হবে। তাহলে এবার তুমি অপশনে দেখো, কোন অপশনটা দেখে নাও। অপশন এ দিয়েছে 1, হবে না। বি দিয়েছে 5, হবে না। সি দিয়েছে 1, 1 হবে, 5 হবে, এটাও হবে না। ডি দিয়েছে 3, 4, 6। ক্লিয়ার? অপশন ডি। এবার এখানে দিয়েছে দেখো 3, হ্যাঁ হবে, 4, হ্যাঁ হবে, অ্যান্ড সি দিয়েছে 6, হ্যাঁ হবে। কিন্তু 3টে অপশন তো মার্ক করতে পারি না। হ্যাঁ কি না বলো? তাহলে যেকোনো একটা অপশন কি ক্লিক করতে হবে। আমি যদি এটা ক্লিক করি তাহলে এ কি দোষ করলো? এ কি দোষ করলো? তাহলে কি তোমার অপশনটা কি 3, 4, 6 হবে, 3টেই হবে। তাহলে সি এন ডি। এখন আমি ডিটারমাইন করতে পারছি না কোনটা হবে, তাই ক্যান নট ডিটারমাইন্ড। ক্লিয়ার? চলো তাহলে বুঝতে পারলে? দেখে নাও একবার। তাহলে নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি। নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি না, এটা আমার ডাইস। এই ডাইসে দিয়েছে 1, 2, 3। এবার বলো 4 এর অপোজিট কি হবে? অপোজিট কি হবে? অপশন এ দিয়েছে 5, বি দিয়েছে 1, সি দিয়েছে 3 অ্যান্ড ডি দিয়েছে সি এন্ড ডি। আবার অপশন দিয়েছে এ 1, বি 2 অ্যান্ড সি, সি এন্ড ডি। অ্যান্ড অপশন ডি দিয়েছে 1, 2, 3। ঠিক আছে? আবার না একটা অপশন, অপশন এ দিয়েছে 5, 6, নিয়ে নাও 5, 6। অপশন বি দিয়েছে 1 অথবা 2। অপশন সি দিয়েছে 1 অথবা 6। অপশন ডি দিয়েছে 2 অথবা 5। এবার তুমি ডাইরেক্ট ট্রিক্স কি বলছিলাম, কি কি দেখতে পাচ্ছ? 1 দেখতে পাচ্ছ, 2 দেখতে পাচ্ছ, 3 দেখতে পাচ্ছ। আর কি কি দেখতে পাচ্ছ না দেখে নাও। দেখতে পাচ্ছ না কি কি বলো? 4, 5 অ্যান্ড 6 দেখতে পাচ্ছ না, হ্যাঁ কি না বলো? 4, 5, 6 দেখতে পাচ্ছ না। তাই তুমি দেখো 4 এর অপোজিট, তাহলে 4 এর অপোজিট কি হবে? 3 ও হবে, 2 ও হবে, 1 ও হবে। তাহলে অপশন কোনটা হবে বলো? 4 এর অপোজিট কোনটা হবে? 3, 2, 1। তাহলে 3 এটা হবে, এটা হবে না, এটা হবে না। তাহলে 2, 1 কোথায় গেল? তাহলে আমার অপশনটা কি হবে? ক্যান নট ডিটারমাইন্ড, হ্যাঁ কি না? তাহলে এখানে বলে কোনটা? এইটা হবে। এখানে বলে কোনটা হবে বলো? 3, 2, 1, 3, 2, 1 মানে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এই অপশন হবে। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট। ক্লিয়ার তো? তাহলে নাও নেক্সট কোশ্চেন। এইটা একটা আমার একটা ডাইস করছি। 1, এদিকে 1 রাখো, 6 রাখো, এদিকে 3 রাখো। হুম। উম, যদি বলি 6 এর অপোজিট কি, 2 এর অপোজিট কি অ্যান্ড 3 এর অপোজিট কি, তাহলে তুমি কি করবে? যদি বলি 6 এর অপোজিট কি, 2 এর অপোজিট কি অ্যান্ড 3 এর অপোজিট, তুমি আগে তাহলে কি করবে? আগে 1, 6, 3 করে নেবে, যেটা তুমি দেখতে পাচ্ছ। আর যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা এখানে লিখে নাও। কি দেখতে পাচ্ছ না বলো? 2 দেখতে পাচ্ছি না, 4 দেখতে পাচ্ছি না, 5 দেখতে পাচ্ছি না। তাহলে 6 এর অপোজিট কি হবে? 2, 4, 5। 2, 4, 5। 2 এর অপোজিট কি হবে? 1, 6, 3। 1, 6, 3। 3 এর অপোজিট কি হবে? 2, 4, 5। 2, 4, 5। ক্লিয়ার তো? চলো নেক্সট। এটা আমার ডাইস। এই ডাইসে এটা আছে এ, এটা বি, এটা এফ। তাহলে এ, তাহলে তাহলে এ থেকে কত অব্দি আছে বলতো? এ থেকে এফ পর্যন্ত আছে।
মানে কি 6টা করতে হবে আমাকে, এ বি সি ডি ই এফ, নাম্বার দেয়নি, জাস্ট মানে তোমার লেটার দিয়ে দিয়েছে, ঠিক আছে, ইংলিশ লেটার। এবার বলে দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ফলোয়িং ক্যান নট বি অপোজিট টু সি, মানে সি এর অপোজিট হবে না, কোনটা সি এর অপোজিট হবে না, তাহলে অপশন এ বলে দিয়েছে এ, 2, 3, 4, আবার একটা অপশন 1, 2, 3, 4, ঠিক আছে। এ বি এফ ডি, এখানে বলছে এ হতে পারে, এ অথবা বি হতে পারে, বি, এ অ্যান্ড বি, হুম, বি অ্যান্ড এফ, এফ অ্যান্ড এ, অ্যান্ড ডি অ্যান্ড ই, তাহলে কোন অপশন হবে? বলেছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি অপোজিট টু, মানে সি এর অপোজিট হবে না, তাহলে সি এর অপোজিট, তাহলে সি এর অপোজিট কি আগে দেখে নাও। তুমি আগে, তাহলে তুমি আগে করে ট্রিক্সটা অ্যাপ্লাই করে নাও, কি কি দেখতে পাচ্ছ? এ বি এফ, হ্যাঁ কি না, এ বি এফ দেখতে পাচ্ছ, আর কি কি দেখতে পাচ্ছ না বলো? সি ডি ই দেখতে পাচ্ছ না, তাহলে তুমি বলছো সি এর অপোজিট কি হবে? সি এর অপোজিট এ বি এফ হবে। তো এখানে বলছে ক্যান নট বি, মানে ক্যান নট বি অপোজিট টু সি, সি এর অপোজিট হবে না, তাহলে অপোজিট হবে সেগুলোকে বাদ দাও। সি এর অপোজিট দেখো, এ দেখতে পাচ্ছি, এও দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু অপশন হবে না, আমাকে তো মানে ক্যান নট চেয়েছে না, বি হবে না, এফ হবে না, তাহলে অপশন কি? চারটা হবে। তাহলে এটা বলতো, এখানে কি সি এর অপোজিট কি দিয়েছে? এ বি হবে, এটা হবে, কিন্তু হবে, কিন্তু এটা হবে না অ্যাকচুয়ালি অ্যাজ পার মানে কোশ্চেন অনুযায়ী। বি এফ হবে না, এফ এ হবে না, হবে না, অ্যান্ড ডিই হবে। ক্লিয়ার তো? চল, আর একটা দিয়েছে দেখো ডাইস, এরকম একটা ডাইস দিয়েছে, এই ডাইসে এখানে ডলার দিয়েছে, এখানে অ্যাট দ্য রেট দিয়েছে, এখানে হ্যাশট্যাগ দিয়েছে। এবার উইদাউট অপশনে এসব এগুলো কোশ্চেন সলভ করা যাবে না, ঠিক আছে। এবার অপশন দিয়েছে অ্যাট দ্য রেটের অপোজিট কি হবে, অ্যাট দ্য রেটের অপোজিট কি হবে? অপশন এ দিয়েছে ডলার, সেকেন্ড দিয়েছে হ্যাশট্যাগ, অ্যান্ড থার্ড দিয়েছে কি পার্সেন্টেজ, অ্যান্ড ফোর্থ দিয়েছে কি ডলার অ্যান্ড অথবা হ্যাশট্যাগ। এবার তুমি দেখো কি কি জিনিস দেখতে পাচ্ছ, অ্যাট দ্য রেট দেখতে পাচ্ছ, হ্যাশট্যাগ দেখতে পাচ্ছ, অ্যান্ড ডলার দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না? তাহলে কি কি দেখতে পাচ্ছ না? তুমি তো জানো না কি কি আছে, আরো সংখ্যা, তুমি অপশনে দেখে নাও, অপশনটা কি কি আছে দেখো, পার্সেন্টেজ আছে, আরেকটা কি আছে এক্সট্রা, আর এক্সট্রা কিছু দেখতে পাচ্ছি না, জানি না আর কি কি। তুমি তো পার্সেন্টেজ জানি, যদি কোশ্চেন বলে অ্যাট দ্য রেটের অপোজিট কি হবে? পার্সেন্টেজ। আমি যদি বলি হ্যাশট্যাগের অপোজিট কি হবে? পার্সেন্টেজ। ডলারের অপোজিট কি হবে? পার্সেন্টেজ। ক্লিয়ার? ওকে। এটা একটা আমার ডাইস, ডাইসে আমার দিয়েছে 1, 2, 3। এবার বলেছে ইফ, যদি দিস ইজ আ স্ট্যান্ডার্ড ডাইস, দেন হোয়াট ইজ অপোজিট টু 4, 4 এর অপোজিট কি হবে? এবার স্ট্যান্ডার্ড ডাইস, ঠিক আছে, এবার স্ট্যান্ডার্ড ডাইস মানে কি, তোমরা যেগুলো বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে, স্ট্যান্ডার্ড ডাইস মানে যেগুলো তুমি এ খেলো, লুডো খেলো। এবার তুমি একটা জিনিস দেখতে পারো, স্ট্যান্ডার্ড ডাইস কি করে বুঝবে? না বুঝো, জানো তো স্ট্যান্ডার্ড ডাইস মানে কি, লুডো রুটি। এবার স্ট্যান্ডার্ড ডাইস তুমি একটা জিনিস লক্ষ্য করবে, তুমি এখানে এক থাকে, কুট, কুটের এই অপোজিটে কি থাকে জানো? বলতে পারবে? 6 থাকে, কুটের অপোজিটে 6 থাকে। বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে, আমাকে কেউ যদি অপোজিট জিজ্ঞাসা করে, তাহলে কি আমার দুটোর যোগফল যেন 7 হয়, দুটোর যোগফল যেন 7 হয় দেখতে হবে আমাকে। হ্যাঁ, যদি 5 হয় তাহলে 5 এর অপোজিট কি হবে? 2 হবে। আমাকে 7 করতে হবে। মনে করো আমাকে আবার একটা তুমি দেখবে, হুম, বলে দিচ্ছি। এখানে মনে করো 5 আছে সংখ্যা। দেখবে 5 এর অপোজিট নেবে, দেখবে কত হবে না? 5 এর অপোজিট 2 হবে। 5 এর অপোজিট কি হবে? 2 হবে। ক্লিয়ার কি বলতে চাইছি? তাহলে আমাকে কি চেয়েছে? দেখো দিয়ে দিয়েছে, দেখো 4 এর অপোজিট। 4 এর অপোজিট কি হবে? আমাকে 7 করতে হবে। 7 করতে গেলে কত লাগবে? 3। ক্লিয়ার? মানে এটা তো আমার ডাইস, এটা ডাইস। এবার আমাকে চেয়েছে 4 এর অপোজিট। 4 ভাগো 4, এখানে 4, 4 আছে। 1, 2, 4। তো এখানে 4 এর অপোজিট কি হবে? এখানে 3 হবে। ক্লিয়ার? হ্যাঁ কি না? চলো।
এখানে বলে দিয়েছে 2 4 6, বাট এখানে বলে দিয়েছে নট মেনশন স্ট্যান্ডার্ডাইজ, মেনশন করা নেই। বাট অপশন অ্যান্সার কোশ্চেন বলেছে 2 এর অপোজিট কি হবে, 2 এর অপোজিট কি হবে। অপশন এ দিয়েছে 1, বি দিয়েছে 4, সি দিয়েছে 6 অ্যান্ড ডি দিয়েছে 4 অথবা 6। আবার অপশন এ দিয়েছে 1, বি দিয়েছে 3, সি দিয়েছে 5, অপশন ডি দিয়েছে 1 অথবা 3 অথবা 5। আবার অপশন এ দিয়েছে 1, অপশন বি দিয়েছে 5, অপশন সি দিয়েছে 3, অপশন ডি দিয়েছে 4। কি বলছি বুঝতে পেরেছো? তো কিছু মেনশন করা নেই, তাহলে আমাকে কি করতে হবে, দুটো কিছুটা কিছু করতে না হবে না। ঠিক আছে, প্রথমে অ্যাপ্লাই করো, দেখো আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি, 6 দেখতে পাচ্ছি। আর কি কি দেখতে পাচ্ছি না, বলো বলো বলো, কি কি দেখতে পাচ্ছি না? 1 দেখতে পাচ্ছি না, 3 দেখতে পাচ্ছি না, 5 দেখতে পাচ্ছি না। এবার তুমি অপশনে যাও, 2 এর অপোজিট কি হবে, 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। দেখো তাহলে অপশন কোনটা হবে বলো, 2 এর অপোজিট কোনটা হবে বলো? 1 3 5, 1 হতে পারে, তাহলে এগুলো কি হবে না, হবে না, হবে না। তাহলে অপশন এ। ক্লিয়ার? যদি আমি স্ট্যান্ডার্ডাইজ ফলো করি তাহলে 2 এর অপোজিট কি হবে, 5। তাহলে এখানে দেখো অপশনে 5 নেই। ক্লিয়ার? ওকে। অপশন এ, আবার পরে পরে দেখো এখানে হবে কি 1 3 5 মানে কি, অপশন ডি। একই না? এখানে দেখো কি হতে পারে, এখানে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 4 তো হবে না। এবার তো তোমাকে দেখো কিছুটা কিছুটা ক্লিক করতেই হবে। তাহলে তুমি কি করবে বলো? আমার তো 3টে অপশন হচ্ছে, তাহলে কি কোশ্চেন ভুল? বলো। না, কোশ্চেন ভুল, ভুল না। এবার তুমি যদি এখানে এখানে বলে দিচ্ছে মেনশন করা নেই স্ট্যান্ডার্ডাইজ, এবার তুমি যদি মেনশন করো, এবার তুমি ভাবো এটা স্ট্যান্ডার্ডাইজ, তাহলে কি হবে? 2 এর অপোজিট কি হবে? 5, তাহলে আমাকে 7 করতে হবে, তাহলে অপশন বি। ক্লিয়ার? কেন 5 হলো? স্ট্যান্ডার্ডাইজ ফলো করছে, করার জন্য। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? একবার দেখো, তারপরে বলছি। তাহলে 1 পজিশন তাহলে ক্লিয়ার হলো তো? বলো। একবার একটু দেখো, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? চলো নেক্সট। এবার যদি দেখো কেস 2, কেস 2 হচ্ছে নো কমন, নো কমন মানে কোনটা বলছে বলতো, কেস 2 এর এইটা, এইটা কেস 2, নো কমন। হুম, এবার নো কমনের মধ্যে 1 কমন, 2 কমন, হুম, সেম অথবা ডিফারেন্ট। তাহলে নো কমন দেখে নাও। এইটা একটা আমার ডাইস, এই ডাইসে এটা হচ্ছে 1 2 6, এখানে দেওয়া আছে 3 4 5, তাহলে কিন্তু একটাই সিঙ্গেল ড্যাশ, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে। ঠিক আছে, এবার আমাকে চেয়েছে 2 এর অপোজিট কি, 2 এর অপোজিট কি। অপশন এ বলে দিয়েছে দেখো, 1 সেকেন্ড। অপশন এ, ডি। আবার একটু লিখে নিই, অপশন এ বি সি ডি। অপশন এ বি সি ডি। অপশন এ বলে দিয়েছে 3 4 5, 3/4/5। অপশন পরেরটা দিয়েছে 1 6, 1/6, হুম, 3 4। অপশন এ বলেছে 1 6, হুম, 1/3 অ্যান্ড এটা বলে দিচ্ছে 3। আবার অপশন পরেরটা দেখে নাও নাও, 1 বি 6, সি বলে দিচ্ছে 1/3, পরেরটা বলে দিয়েছে 5। ঠিক আছে, তাহলে কোন অপশন হবে বল? দেখো কি কি দেখতে পাচ্ছ, 1 1 2 6, তাহলে পরেরটা কি হবে, অপোজিট হবে। কি দেখতে পাচ্ছ নিয়ে নাও, মানে এটা এটা দেখিয়ে দিয়েছে 1 2 6, তার অপোজিট বাদ বাকি সময় কি হবে লিখে নাও, বাদ বাকি সময় কি হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। তাই যদি বলে 2 এর অপোজিট কি হবে, 2 এর অপোজিট 3 হতে পারে, 4 হতে পারে এন্ড 5 হতে পারে। তাই অপশন কোনটা হবে বলো? 2 এর অপোজিট 3 হতে পারে, 4 5, 3 4 5 মানে অপশন ডি। 2 এর অপোজিট 3 4 5 মানে অপশন ডি। 2 এর অপোজিট 3 4 5 অপশন ডি। 2 এর অপোজিট 3 4 5, কিন্তু কোথায় গেল, অপশন নেই। তাহলে তোমাকে ভেবে নিতে হবে এখানে স্ট্যান্ডার্ডাইজ ফর্মুলা লাগাতে হবে। তাহলে 2 এর অপোজিট কি হবে, 5, কেন আমাকে তো 7 করতে হবে না, যোগ করে 7 করতে হবে, তাহলে অপশন কি ডি। এটা কি গেল স্ট্যান্ডার্ডাইজ, যদি আমি এই অ্যাপ্লাই করি, কিছু তো বলেনি, ই ডাইস স্ট্যান্ডার্ডাইজ মেনে নেবো, তাহলে 2 এর অপোজিট কি হবে, ডি। ক্লিয়ার তো? দেখে নাও নেক্সট। এটা তো তোমার ক্লিয়ার হচ্ছে, দেখানোর দরকার নেই, ফালতু টাইম ওয়েস্ট করে নাম নেই। এবার নেক্সট টাইপটা দেখাচ্ছি, যেটাকে নো কমনের,
এটা তো নো কমন, এটা নো কমন টেক্সট, হ্যাঁ এটা নো কমন। ওয়ান কমন তো হয়ে গেছে, এবার নো কমনের ওয়ান কমনটা দেখাচ্ছে। ওয়ান কমন কি? এই তোমার ডাইস, এই ডাইসের, হ্যাঁ দেখে নাও ওয়ান কমন কি হতে পারে দেখো। এক, দুই, তিন, আবার এখানে দিয়েছে দুই, ছয়, চার। হুম, তাহলে তোমাকে বলেছে অপশন, এবার তোমাকে বলেছে বলো তাহলে তুমি পাঁচের অপোজিট কি হবে, পাঁচের অপোজিট কি হবে। তাহলে তুমি কি করবে, কি করবে? ওয়ান কমন মানে কি, এইটাকে বলে দেখো এই একটা কমন, এই একটা কমন, এটাকে বলে ওয়ান কমন। তাই তুমি এখানে একটা জিনিস ফিক্স আছে, যেটা তুমি দেখতে পাচ্ছ রাউন্ড করতে হবে, দেখো এখান থেকে ক্লকওয়াইজ ঘুরবে, এখান থেকে ক্লকওয়াইজ ঘুরবে। লিখে নাও প্রথমে দুই, তারপর ক্লকওয়াইজ করলে কি পাচ্ছ তিন অ্যান্ড ওয়ান। আবার এখান থেকে তুমি নাও, এখান থেকে কি পাচ্ছ দুই, ছয়, চার। ঠিক আছে, আচ্ছা। কিন্তু আরেকটা সংখ্যা বাকি আছে, তাহলে কি করবে এটাকে, দুই পাঁচ বাকি, তাহলে দুইয়ের, দুইকে আমরা এখানে লিখবো পাঁচ। যদি বলে তিনের অপোজিট কি হবে তুমি বলবে ছয়, একের অপোজিট কি হবে তুমি বলবে চার। ক্লিয়ার? কি বলছি, আবার যদি চারের অপোজিট কি বলে এক, ছয়ের অপোজিট কি বলবে তিন, দুইয়ের অপোজিট কি বলবে পাঁচ, তাহলে পাঁচের অপোজিট কি হবে দুই। দেখে নাও ভালো করে, নেক্সট কোশ্চেন দিচ্ছি তুমি দেখে নাও। এটাকে বলে ওয়ান কমন। যদি বলে সি এর অপোজিট কি হবে, সি এর অপোজিট কি হবে, তুমি কি করবে, কমন কোনটা পাচ্ছ, এ, এ পাচ্ছ, তাহলে এ কে ক্লকওয়াইজ করো, এ কে ক্লকওয়াইজ করো। দেখো অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারো, তাহলে দুদিকে দুটো অ্যান্টি ক্লকওয়াইজ করো, এ কে অ্যান্টি ক্লকওয়াইজ করো, একই অ্যান্সার হবে, ঠিক আছে। এ কে ক্লকওয়াইজ করে কি পাচ্ছি, এ, বি, সি। এখানে কি পাচ্ছি এ, ডি, সি। হ্যাঁ, আমাকে বলছে সি এর অপোজিট, কিছুটা গন্ডগোল করছে, ও এ, ডি, এফ হবে, এফ। সি এর অপোজিট কি হবে, সি এর অপোজিট এফ। ক্লিয়ার তো? চলো নেক্সট। এটা আমার ডাইস, এই ডাইসে অ্যাট দ্য রেট, ডলার, হ্যাশট্যাগ, এই ডাইসে হ্যাশট্যাগ, পার্সেন্টেজ, ট্রায়াঙ্গেল। আমাকে চেয়েছে ডলারের অপোজিট কি হবে, তাই তুমি করে নাও ওয়ান কমন টেক্সটে, তাহলে এটাকে এটা কমন এটাও কমন, তাহলে এখান থেকে কি করব, ক্লক ওয়াইজ করবো। তাহলে হ্যাশট্যাগ, ডলার, অ্যাট দ্য রেট, হ্যাশট্যাগ, পার্সেন্টেজ, ট্রায়াঙ্গেল, তাই তুমি নাও। হুম, ডলারের অপোজিট কি হবে, পার্সেন্টেজ, ডলারের অপোজিট কি হবে, এই ডলারের অপোজিট কি হবে, পার্সেন্টেজ না। ক্লিয়ার তো? তাহলে চলো নেক্সট কোশ্চেন। তাহলে নাও দুই, চার, ছয়, এক, দুই, তিন। হুম, দিয়েছে, অপশন এ দিয়েছে এরকম করে ডাইস এঁকে দিয়েছে, অপশন বি ডাইস এঁকে দিয়েছে, অপশন সি ডাইস এঁকে দিয়েছে। দেখো, তাহলে দিচ্ছি দুই, তিন, পাঁচ, এক, তিন, ছয়, তিন, ছয়, চার, এক, পাঁচ, তিন। এখানে বলছে কোন ডাইসটা হবে, এই দুটো ডাইসের মধ্যে কোন ডাইসটা মিল খাচ্ছে বলো তো, কোন ডাইসটা মিল খাচ্ছে, চারটে ডাইসের মধ্যে কোন ডাইসটা হবে বলো, বলো বলো। দেখো তুমি যখন কি করবে, দুইকে ওয়ান কমন সিক্স অ্যাপ্লাই করো, এখানে একটাই কমন লাগছে, তাই দুইয়ের দুই অ্যান্টি মানে ক্লক ওয়াইজ করো, দুই, চার, ছয়, দুই, এক, তিন। আর আরেকটা হবে দুইয়ের অপোজিট পাঁচ নাও। এবার তুমি অ্যাজ পার মানে ডাইস দেখে নাও, তুমি দুইয়ের অপোজিট দেখতে পাচ্ছ পাঁচ, কিন্তু দুইয়ের দেখো কাছাকাছি দেখতে পাচ্ছ পাঁচ, কিন্তু অপোজিট তো না, আমার তো ওপারে থাকার কথা না। আমার কথা বুঝতে পারছো না? তোমার ডাইস অনুযায়ী উপরে থাকার কথা দুইয়ের অপোজিট পাঁচ, মানে এদিকে যদি দুই হয় তাহলে উপরে এখানে পাঁচ হবে,
আমার এদিকে যদি 2 হয় ওপারে হবে 5, কিন্তু তা হচ্ছে না, আমার কি পাশাপাশি আছে, তাই এই অপশন বাদ। আচ্ছা, তুমি যেকোনো কোশ্চেন যেকোনো একটা জিনিস দেখতে পারো। আমরা দেখো 2, এবার এখানে 3 দেখতে পাচ্ছি 1, তাহলে আমার দরকার 1 এর অপোজিট 4, কিন্তু দেখো 1 4 একসঙ্গে, এটাও বাদ। এখানে দেখো 3, 3 এর অপোজিট 6 হবে, কিন্তু 3 আর 6 দেখো পাশাপাশি, অপোজিটে নেই, তাহলে এটা গায়ে মানে এটা হবে না। তুমি আবার যেকোনো জিনিস দেখো, 5 দেখতে পারো, 1 দেখতে পারো, 3 দেখতে পারো, যেকোনো জিনিস। তুমি যদি 3 দেখো, তাহলে 3 এর অপোজিট 6 দেখা দরকার, হ্যাঁ মিলছে। 5 এর অপোজিট 2 দেখা দরকার, হ্যাঁ 2 তো আছে, কিছু না কিছু তো আছে। 1 এর অপোজিট 4, এটাও ঠিক আছে, তাহলে অপশন কি? ডি। ক্লিয়ার? বলো, দেখো দেখে নাও, ওয়েট করছি, যে কোনো প্রবলেম হয় আমাকে বলতে পারো। ক্লিয়ার তো? চলো না নেক্সট। এই ডাইস দিচ্ছি, দেখে নাও, এই একটা ডাইস। এ, এটা বি, এটা এফ, এফ ই ডি। হুম, অপশন এ দিয়েছে, কোন ডাইসটা হয় বলবে? হুম, তাহলে তুমি কি করবে? কোন ডাইসটা আবার চেক করার জন্য তুমি আবার দেখে নাও, এটা 1 কমন না 2 কমন না 3 কমন, তুমি দেখে নাও কোনটা কোন কমন না। তাহলে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ 1 কমন, দেখো 1 কমন, দেখি না? তাহলে 1 কমনে কি হচ্ছে, তুমি নাও, তাহলে এফ থেকে তুমি ক্লকওয়াইজ রাউন্ড করো, এফ এ বি, আবার এখানে এফ থেকে ক্লকওয়াইজ রাউন্ড করো, এফ ই ডি। আর এফ এর অপোজিট কি হবে বলো? সি, যেটা ছিল নেই সেটা সি। এবার নিয়ে নাও কোন, তুমি যেকোনো একটা অপশন দেখো, যেকোনো একটা অপশন, সি দেখতে পারো, ডি দেখতে পারো, এফ দেখতে পারো, তাহলে সি এর অপোজিট কি হওয়া দরকার? এফ থাকা দরকার, এফ দেখো কাছে আছে, এটা হবে না। ডি এর অপোজিট কি থাকা দরকার? তুমি যেকোনো একটা জিনিস ধরতে পারো, এ দিয়ে দেখতে পারো, ই দিয়ে দেখতে পারো। তো আমি ডি দিয়ে দেখছি, ডি এর অপোজিট কি দরকার? বি দেওয়া দরকার, হ্যাঁ বি তো হবে, ঠিক আছে। এ এর অপোজিট কি দেখা দরকার? ই, কিন্তু দেখো ই কাছাকাছি আছে, এটা হবে না। সি এর অপোজিট কি দেখো? এফ, সি এর অপোজিট হ্যাঁ এটা হবে। ডি এর অপোজিট কি আছে? পি, হ্যাঁ এটাও হবে। ই এর অপোজিট দরকার ই, এ, এটাও হবে, তাহলে এ এটা হবে। এটা হবেই না, তুমি দেখে নাও। ডি অপোজিট বি ধরা দরকার, কিন্তু ডি আর বি কাছাকাছি কাছাকাছি আছে, দেখো, তাহলে এটা হবে। ক্লিয়ার? বলো বলো, ক্লিয়ার তো? চলো নেক্সট। এটা আমার ডাইস, এটা আমার ডাইস। 1 2 6 3 2 4। হুম, এবার যদি বলে ইফ 1 is at bottom, then what is at top? এর টপে কি হবে? অ্যান্সার কি? দেখো, তাহলে 1 কমন টিক্স দেখতে পাচ্ছ, দেখো 2 কমন, তাহলে 2 নাও, 2 থেকে ক্লকওয়াইজ নাও, 2 6 1 6 1, 2 3 4 ক্লকওয়াইজ নাও, নাকি না? তাহলে 2 এর অপোজিট কি নাও? 5 হবে, নাকি না? এবার বলছে 1 যদি টপ বটমে হয়, তাহলে টপে কি হবে? তা এক সোজা কথা, অপোজিট দিয়েছে, তাহলে 1 এর অপোজিট কি? 4। ক্লিয়ার তো? চলো নেক্সট। এবার এখানে চাইছে 2 এর অপোজিট কি হবে, 2 এর অপোজিট কি হবে? অপশন এ দিয়েছে 4, বি দিয়েছে, সি দিয়েছে অ্যান্ড ডি দিয়েছে। বি দিয়েছে 5, সি দিয়েছে 6 অ্যান্ড ডি দিয়েছে 4 5 6। তাহলে বলো 1 কমন টেক্সে হবে? হচ্ছে না তো, ওটা কমন কমন পাচ্ছ না। এবার তুমি এবার দেখো, তুমি যে কোনো জিনিস নিতে পারো। এখানে তুমি কি দেখো, এ কিন্তু দুটো ডাইস না, ভাববে না তুমি একটা ডাইসকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখানো হচ্ছে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ, দেখো 1 2 3 দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে বাদবাকি সংখ্যা কত হবে বলো? কি কি আছে বাদবাকি সংখ্যা? 4 5 6। তাহলে 2 এর অপোজিট কি হবে? 4 হতে পারে। 2 এর অপোজিট কি হবে? 5 হতে পারে। 2 এর অপোজিট কি হবে? 6 হতে পারে। আর যদি স্ট্যান্ডার্ডাইজ অ্যাপ্লাই করি, তাহলে 2 এর অপোজিট কি হবে? 5 হবে। তো এতগুলো অপশন যাবে, এবার অপশনটা এবার তুমি দেখে নাও। 5 হবে, জানি 5 হবে। 6 6ও হবে। তাহলে 4 4ও হবে। তাহলে কিছু তো একটা করতে তো হবে না?
তাহলে কি 3টি হবে, তাহলে কি হবে অপশন ডি। ক্লিয়ার?